হ্যালো বন্ধুরা, নন্তুস কিচেনে তোমাদের আবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা ডালিয়ার প্রিপারেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে ভেজিটেবল ডালিয়া। বুঝতে পারছো? সেটাই তোমাদেরকে দেখাবো, ভেজিটেবল ডালিয়া। তো আমি প্রথমে দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি তেল দিয়ে দেবো, সাদা রিফাইন তেল। ডালিয়াতে তেলটা টেনে নেয়, তো সেই জন্য আমি একটু এখানে 4 চামচা মতো তেল অ্যাড করে দিলাম। এটা গরম হতে হতে আমি দেখিয়ে নিই তোমাদের কাছে আমি কি কি দিয়ে এটা বানাচ্ছি, ঠিক আছে। দেখো, এখানে আমার আছে গাজর আর আছে তোমার বিনস, হ্যাঁ ঠিক আছে। এখানে ডুমো ডুমো করে কাটা, মানে গাজরগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি, আর বিনসগুলো তাই একটু ছোটো ছোটো করে কাটা আছে। আচ্ছা, এখানে আছে ক্যাপসিকাম, সেগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর রাখা আছে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। এই দিয়ে আমি তৈরি করে ফেলবো ভেজিটেবল ডালিয়া। আর ডালিয়াটাকে দেখো, আমি এখানে বেশ কিছুক্ষণ প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য একটু নরম করে ফেলেছি, নরম হয়ে গেছে। এরকমই হতে হবে, নাহলে ভালো লাগবে না, সেদ্ধ হবে না ঠিকঠাক। সেই জন্য 4-5 ঘন্টা জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে আমি রেখে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে নিয়ে দেবো প্রথমে কুচনো পেঁয়াজ। প্রায় একটা মতো পেঁয়াজ আমি কুচনো এখানে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, ওটাও ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর দেব একটা টমেটো, সেটাকেও দিয়ে দেবো এখানে। পেঁয়াজটা এবং ক্যাপসিকামটা একটু ভেজে নিয়ে আমি বাকি সবজিগুলো দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো। এর মধ্যেই আমি দিয়ে দেবো সবজিগুলো, নাহলে সেদ্ধ হতে চাইবে না। তো আমি এগুলোকেও এখানে দিয়ে দিলাম। এটা যে কোনো উপোস টুপোস করলে বা পেঁয়াজটাকে দেবে না, ওটাকে স্কিপ করে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর সাথে কোনো একটা ফ্রাই আইটেম রাখবে, তাহলে তো আরও সুন্দর জমে যাবে। তো আজকে আমি এটা মোটামোটা করে আলু টালু ভেজে খাবো, তো ভালোই লাগবে মনে হয়। আচ্ছা, আমি নাড়াচাড়া করে দিয়েছি, এবারে আমি এখানে একটু নুন দিয়ে দেবো, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। জাস্ট অল্প একটু নুন দিয়েছি, বাকি নুনটা আমি পরে অ্যাড করবো। এবার সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকুনি দেওয়া, সেইটুকুনি আমি এখানে নুন ব্যবহার করেছি, ঠিক আছে। দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে হতে দেবো মিনিট 5। ওকে, যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপর আমি ফেরত আসছি। আচ্ছা দেখো বন্ধুরা, আমার এটা প্রায় সেদ্ধ হয়ে এসছে মনে হচ্ছে, ঠিক আছে। দেখো, এখান থেকে একটুখানি গাজরগুলো একটু সেদ্ধ হতে জাস্ট হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দেব হলুদের গুঁড়ো, জাস্ট 1 চামচা ফুল আর কি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সঙ্গে জিরে গুঁড়ো দিচ্ছি আমি প্রায় 2 চামচা মতো। ওকে, মশলাটার সাথে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দেব একটু চিনি, জাস্ট একটু মিষ্টি মিষ্টি হবে জিনিসটা, 2 চামচা মতো দিলাম। তোমরা যদি ভাবো যে মিষ্টি দেবে না, নোনতাই খাবে, তো ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু মিষ্টি দিলে মনে হয় ব্যালেন্সটা ঠিক থাকে, ঠিক আছে।
এটা আমি মশলাটা দিয়েছি, তো আমি একটু জল অ্যাড করবো যাতে মশলাটা পুড়ে না যায়, জাস্ট অল্প একটু আর কি। ঠিক আছে, এটা আমি আরও 1 মিনিট মতো হতে দেব, তারপরে আমি ফেরত আসছি। দেখো আমি 1 মিনিট পর ফেরত এসেছি। আমার মশলাটা কষে গেছে ভালো করে, কাঁচা গন্ধগুলোও চলে গেছে। এবার আমি এখানে অ্যাড করব এই যে ডালিয়াটা, যেটা ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা, সেই ডালিয়াটা আমি এবার এখানে মিশিয়ে দিলাম। ঠিক আছে, আমি আগে সবজিটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো এখন আমি আরও আন্দাজ করে যে নুনটা দিয়েছিলাম তারপর থেকে যেটা আছে বাকিটা, সেটা আমি ব্যালেন্স করে দিয়ে দেবো। ঠিক আছে, এবারে এই সবজির সাথে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। জাস্ট 5 মিনিট হতে দেবো। এটা পুরো একদম ঝরঝরে হয়ে যাবে, জলটা যেটা আছে ড্রাই করে দেবে, দিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। এটা আমি বন্ধ করে দিয়ে জাস্ট মিনিট 5 সবটা টাইম নিয়ে নেবো, যেটা একদম পুরো তৈরি রেডি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তোমাদের কাছে ফেরত আসছি। আচ্ছা দেখো বন্ধুরা, আমি 5 মিনিট তোমাদের কাছে টাইম নিয়েছি, তার মাঝখানে এসে কিন্তু আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ড্রাই হয়ে যায় এবং ঝরঝরে ব্যাপারটা হয়ে যায়। তোমাদের 5 মিনিট কিন্তু ঢাকা দিয়ে রেখে দিলে হবে না, তোমাকে একটু পর পর এটাকে নাড়াচাড়া দিতে হবে, যাতে উলট পালট করলে তোমার যে জলটা আছে আর কি ডালিয়ার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটা ড্রাই হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর আঁচটা কিন্তু মিডিয়াম রাখবে, একদম ফুল ফ্লেমে না, তাহলে এটা মানে লেগে যাওয়ার চান্স থাকে। তো আমি 5 মিনিটের মধ্যে 2-3 বার এটা মানে একবার নেড়ে দিয়েছি, তো আমি আবার দিচ্ছি, মানে আরেকটু শুকাতে টাইম লাগবে, তারপরে আমি আবার তোমাদের কাছে ফেরত আসছি। ওকে, আচ্ছা দেখো বন্ধুরা, আমার রান্নাটা একদমই কমপ্লিট। তাহলে মোট 5 মিনিট লাগলো, মানে সবজিটা সেদ্ধ হওয়ার পরে ডালিয়া দেওয়ার পর 5 মিনিট টাইম মেরেছি তোমাদের কাছ থেকে। তো আমার তার মধ্যেই এটা হয়ে গেছে। তো তোমরা এটা অবশ্যই বানাচ্ছ, আর আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারোনি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে আমি সবার আগে পৌঁছে দিতে পারি। ওকে, আর শোনো, এর মধ্যে আরেকটা জিনিস দিতে আমি জাস্ট লাস্টে দেবো, সেটা হচ্ছে ভিনিগার। তার মধ্যে আমি লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছি, ওটা আমি এবার এর মধ্যে ছড়িয়ে দেব। তোমরা এটা খাওয়ার সময় সার্ভ করতে পারো, কোনো অসুবিধা নেই, আবার এখনও দিয়ে দিতে পারো, যেটা তোমাদের চয়েস। ওকে, তো আমি এখন দেখালাম তোমাদেরকে, দেখানোর জন্য এটা আমি দিলাম। সচরাচর এটা আমরা যখন খেতে বসি তখন সবাই মানে একটু করে নিয়ে নেয় প্লেটের মধ্যে, যখন এটা দিই সার্ভ করি যখন, তখন তার উপরে এই লঙ্কা এবং ভিনিগার ছড়িয়ে দিলে সুন্দর একটা খেতে ভালো লাগে, টক এবং ঝাল ব্যাপারটা বুঝতেই পারছো, সুন্দর এসে যাবে। তো তাহলে বন্ধুরা, আমি তাহলে কমপ্লিট ভেজিটেবল ডালিয়া তোমাদের সামনে আমি প্রেজেন্ট করে দিয়েছি। ওকে, তাহলে আর কি, আজকে তাহলে আসি, তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা।